নমস্কার বন্ধুরা, শুক্রবার রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, গরম পড়ে গেছে হালকা, তো আমি আজকে বানাবো কাঁচা আমের চাটনি। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে চাটনিটা বানিয়ে নিই। তো বন্ধুরা, আমটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো আমি এবারটা কড়া নিয়ে নেব। বন্ধুরা, আমি গ্যাসটা অন করে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার দুদিন খুব ঠান্ডা লেগেছিল, ঠান্ডার কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আজকে একটু ঠান্ডা কমতে, শরীরটা একটু ভালো হতে আমি চলে এসেছি রান্নাঘরে। তো কাঁচা আম আনা হয়েছিল বাজার থেকে, তো আমি ভাবলাম কাঁচা আমের চাটনি বানাই, জ্বরের মুখে ভালো লাগবে। তো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি, কালো মরিচ আর জোয়ান নিয়েছি। এই শুকনো গুলোই ভেজে নেব। জোয়ানটা আমি ছোট চামচে হাফ চামচ নিয়েছি। মনটা শুকনো করে ভেজে নিয়েছি, জিরে কালো মরিচ আর শুকনো লঙ্কাটা তুলে দিচ্ছি। এবার বাটির মধ্যে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, ঠান্ডা করে ভালো করে এটা গুঁড়ো করে নেবো। তো এটাকে আমি ঠান্ডা করতে রাখছি। তো বন্ধুরা, কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভীষণই অল্প, একদম সামান্য দিয়ে দিচ্ছি। ছোট চামচে 2 চামচ মতো হবে, আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি চাটনিটা সর্ষের তেলে বানাচ্ছি। সর্ষের তেলে আপনারা বানাবেন। যদি আপনারা চান সাদা তেলে বানাবো তো বানিয়ে নিতে পারেন, কিন্তু সর্ষের তেলে বানালে টেস্টটা ভালো হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে এসছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি 5 ফোড়ন, হাফ চামচ মতো। ভালো করে ভেজে নেবো ফোড়নটা। তো বন্ধুরা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। আমি এবার কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমটাকে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি আমটাকে ভাজবেন না, বেশি হালকা করে ভেজে নিয়েছি। আপনাকে হালকা করে ভেজে নেবেন। এবার দিয়ে দেবো লবণ, ছোট চামচে 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। চামচে লবণ দিয়ে 1 চামচ মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, 1 মিনিট মতো লবণ দিয়ে ভেজে নিয়েছি একটু। এবার আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার আমটাকে আমি ভালো করে একটু সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেবো আমটাকে। আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নেবো। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, আমি দেখতে বন্ধুরা আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দেখে বুঝতে পারছেন চলে এসছে। বন্ধুরা, এবার মধ্যে চিনি। এবার আমি ভালো একটু নেড়ে নেবো। বন্ধুরা, আমি
ঠিক আমটা সেদ্ধ হওয়ার পর চিনিটা দিয়েছি, আপনারা ঠিক এইভাবেই দেবেন। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবেই বানাবেন। আমটা কষানোর সময় যেন চিনিটা দিয়ে দেবেন না, আমি যেভাবে সেদ্ধ করে নেওয়ার পর দিলাম এইভাবেই দেবেন। কেননা কষানোর সময় আম কষানোর পরে যদি চিনি আর জল একসঙ্গে দিয়ে দিয়েছেন বন্ধুরা, তাহলে কিন্তু আম সেদ্ধ হবে না, খেতেও ভালো হবে না, বেশি দিন থাকবেও না। আর এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন আপনারা। এইভাবে বানিয়ে আপনারা কৌটোয় ভরে ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন, অনেকদিন আমটা থাকবে, চাটনিটা খুব ভালো লাগবে। বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমটা একটু টক ছিল, সেই জন্য চিনিটা একটু বেশি দিয়েছি, আপনারা আমটা খেয়ে দেখে সেই অনুসারে। দেখুন বন্ধুরা চাটনিটা খুব ভালোভাবে ফুটে এসছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে চাটনিটা হয়ে গেছে। বন্ধুরা চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো কলায় ভেজে রাখা মশলাটা। এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে শুকনো কলায় ভেজে রাখা মশলাটা, জোয়ান আর কালো মরিচ আর শুকনো লঙ্কা, এটা ভেজে রেখেছিলাম শুকনো কলায়, সেটা গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে, আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো বন্ধুরা আমি কীভাবে বানালাম আপনারা দেখলেন, আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।